উপস্থিতি চাপের নীতি। আবার অন্যরা বলেন যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্থিতিশীলতা ও মিত্রদের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য হলো শক্তি প্রয়োগকে আপনি কিভাবে দেখছেন। একই পদক্ষেপ, কারো কাছে আগ্রাসন, কারো কাছে প্রতিরোধ। ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতাকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে। তাদের কৌশল হলো হুমকি তৈরি হওয়ার আগেই প্রতিরোধ। এখানেও প্রশ্ন এটি কি আগাম আত্মরক্ষা নাকি উত্তেজনা বৃদ্ধি? যখন কোনো রাষ্ট্র দীর্ঘদিন নিষেধাজ্ঞা, চাপ ও হুমকির মুখে থাকে তখন অভ্যন্তরীণ জাতীয়তাবাদ শক্তিশালী হয়। একইভাবে যখন কোনো রাষ্ট্র নিজেকে আঞ্চলিক হুমকির মুখে দেখে তখন প্রতিরোধমূলক অবস্থান নেয়। এই মনস্তত্ত্ব তিন পক্ষেই কাজ করে। এখন যদি আমরা সম্ভাব্য দায়ী সূচকগুলো তালিকাভুক্ত করি তাহলে